শপথ নেওয়ার পরদিন শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পরে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট উত্তরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি সরকার। বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে। বাংলাদেশের যে সমস্যাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কিছু করবে না বাংলাদেশ। পর্যালোচনার পরেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। We want a positive relationship with India. কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে করি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক। মন্ত্রী প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে রাজধানী জিয়া উদ্যানে পৌঁছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, আগামী ১.৫ বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। সবাইকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।